হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। এই মুরগির বাচ্চাগুলি হচ্ছে 4 দিনের বাচ্চা। এই মুরগির বাচ্চাগুলোর কিন্তু মা নেই, মা ছাড়া এদেরকে ইনকিউবেটারে পাঠানো হয়েছে। এদেরকে সকাল সকাল বের করে দেব এখন রোদ্রের মধ্যে। প্রথমে জল দিয়ে দিলাম, এই যে এখন রোদ্রের মধ্যে বের করে দিয়েছি। বাচ্চাগুলোর গায়ে ডানা গজানোর শুরু করে দিয়েছে। এই যে এরা তো বাইরে এসে মহা খুশি, কেউ লাফালাফি করছে, কেউ দৌড়োদৌড়ি করছে, কেউ খাচ্ছে, কেউ জল খাচ্ছে। এই যে বর্ষার সিজনে লঙ্কার দাম প্রচুর হয়, তাই আমি 3 কিলো লঙ্কা এখানে নিয়ে এসে শুকিয়ে দিয়েছি রোদ্রের মধ্যে, বর্ষাকালে খাবো বলে। এই যে দারুণ কালার এসেছে লঙ্কাগুলির। এই লঙ্কাগুলি আমি 15 দিনের মতো রোদ্রে শুকিয়ে দিব, তারপর আমি এটাকে সংরক্ষণ করে রাখবো। এখন হচ্ছে দুপুরের সময়। এই যে এদেরকে ঘাস দেওয়া হচ্ছে, এরা কিন্তু ঘাস পছন্দ করে খায়। কেউ খাচ্ছে, কেউ বিশ্রাম নিচ্ছে, এভাবেই এদের দিন চলে যায় সারাদিন। ইনকিউবেটারের সাহায্যে কিভাবে বাচ্চা ফোটানো হয়, কিভাবে দেশি মুরগি পালন করা হয়, তোমরা যদি জানার আগ্রহী থাকো তবে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। দুপুরের দিকে প্রচণ্ড রোদ ছিল, তাই কেউ কেউ বিশ্রাম নিচ্ছে, কেউ আবার খাচ্ছে। বাচ্চাগুলি খুবই সুস্থ এবং স্ট্রং বাচ্চা। ওই যে আমার লঙ্কাগুলো প্রায় 4 দিন হয়েছে রোদে শুকিয়ে। এই যে একদিকে হাঁস বেঁধে রেখেছি, এটাকে রাত্রে খাওয়া হবে। এটা কিন্তু দেশি হাঁস। একদিকে হচ্ছে এই যে এখনও রাখা হচ্ছে ইনকিউবেটারে। এগুলো আবার 2 দিনের সময় আছে, 2 দিনের মধ্যেই এই ডিমগুলো সব বাচ্চা বের হয়ে যাবে। তারপর আমি আবার আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে বিকালের দিকে আমি রেডি হয়ে যাচ্ছি, কারণ আমাদের নিমন্ত্রণও ছিল। নিমন্ত্রণও বলতে বার্থডে পার্টি নিমন্ত্রণ। এখন চলে যাব। এই যে ছেলে একদিকে রেডি হচ্ছে, উনিও যাবে। আমার ছেলে কিন্তু পরীক্ষা চলছে, সবাই প্রার্থনা করবেন যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে। এই যে আমরা চলে এসেছি মলের মধ্যে। যেহেতু বাড়িতে ছিল গার্লস, তাই আমি ব্যাগটাকেই চুজ করলাম। তারপর আমি তো লোভী মানুষ, আমার নিজের জন্য কোনো কিছু কেনাকাটা করার জন্য আমি লেগে পড়লাম। এই যে প্রচণ্ড রকম নতুন নতুন 3 পিস চলে আসছিল। এই যে বাজারের মধ্যে ঢুকলে যেন লোভ সামলাতে পারি না। তারপর দেখলাম ছেলের জন্য কিছু হাফ প্যান্ট। যেহেতু গরমের দিন আসছে, তাই এগুলো খুবই জরুরি। এগুলোর প্রাইস ছিল 100 টাকার মধ্যে। আমি প্রায় 6 পিসের মতো নিয়েছি। আমার ভিডিওতে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখতে অনেকগুলো শপিং করে ফেললাম। যেহেতু এগুলো ছিল আমার ইম্পর্টেন্ট, কিন্তু এটাকে নেওয়ার জন্য আমি গেছিলাম না। এই যে ফাইনালি আমরা বের হয়ে এটা ছিল আবার পরের দিনের ব্লগ। আমি বাবার বাড়ি যাচ্ছিলাম। আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি প্রায় কাছাকাছি। এই তো আমাদের গ্রাম্য পরিবেশ আপনাদের সাথে একটু শেয়ার করলাম। চারিদিকে সবুজ আর সবুজ। বাড়িতে এসে দেখছি মা কাটাকুটি করছে, এটা হচ্ছে মাছ। এই যে আমাকে আসবে জেনে মা আগে থেকে এখানে মাছ কাটাকুটি করে রেডি করে রাখছিলেন। বাবার বাড়ি আমার বাড়ি থেকে মাত্র 5 মিনিট অথবা 10 মিনিটের রাস্তা, তাই আমি যেভাবে বাড়িতে থাকি সেভাবেই বাবার বাড়িতে চলে আসি। এই যে এটা হচ্ছে পালিত হাঁস এবং মুরগি। বাড়িতে আসলে যেন মনটা ভরে যায়। চারিদিকে সবুজ গাছপালা, হাঁস, মুরগি এবং মাটির ঘর, এই সব কিছু নিয়ে সত্যি খুবই ভালো লাগে গ্রামের প্রাকৃতিক পরিবেশ। ছেলের পড়াশোনা সূত্রে যেহেতু শহরে থাকা হয়, তাই থেকে 3 মাস পর যখন বাড়িতে আসা হয় সত্যি একটা দারুণ অনুভূতি হয় মনের মধ্যে। এই যে বাবা আবারও বান মাছ নিয়ে এসেছে খাওয়ার জন্য। এখন মা এটাকে পরিষ্কার করবে, এটাকে একটু বালুর মধ্যে মিক্স করে নিয়েছে। এই যে এটাকে খেরের সাহায্যে এটাকে এখন পরিষ্কার করা হবে। এটাকে খুব ভালো করে খসলে খসলে পরিষ্কার করা হয়। যেহেতু বান মাছ
মাটির নিচে থাকে, তাই একটু পিচ্ছিল ভাব থেকে যায়। তাই এটাকে খুব ভালো করে খেরের সাহায্যে এটাকে কষলে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। পরিষ্কার করা নেওয়া হয়ে গেছে, এখন কাটাকুটির পালা। এই যে তার পেটের মধ্যে যে একটা খাদ্যনালী থাকে, এটাকে এখন বের করে ফেলে দেওয়া হবে। যাদের শরীরে রক্ত কম তারা কিন্তু বান মাছ খেতে পারো। এটা কিন্তু অনেক শরীরের জন্য উপকারী, রক্ত বাড়াতে সাহায্য করে। আর তোমরা যারা বান মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমার কিন্তু বান মাছ ভীষণ ফেভারিট। আর এই তো আমাদের বাটির চুলা, মা এখন ভাত বসাতে চলে এসেছে। তোমরা কারা কারা মাটির চুলার রান্না খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আমার তো ভীষণ ভালো লাগে মাটির চুলার রান্না। এই যে এটা কিন্তু কলাই ডাল, মা এটাকে খুঁড়তে নেওয়া হচ্ছে, নিজ হাতে এটাকে করে নেওয়া হয়েছে। এগুলো কিন্তু প্রায় বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু আমার মা এখনো এটাকে ধরে রেখেছে ট্র্যাডিশনাল হিসেবে। আমার কিন্তু শরীর খুব একটা ভালো না, তোমরা ভয় শুনেই বুঝতে পারছো। আমার তো ভীষণ ভালো লাগে নিয়ে সাথে এভাবে খুঁটে রান্না করা। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।